সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করতে হবে। আগেকার দিনে নিয়মগুলো ছিল, আর এই আমাদের মতো মেয়েরা বাবা আমরা সব গন্ডগোল করে ফেলব, বিশ্বাস করতেই চাই না। কিন্তু যে কজন আছেন চরণ ধরি আমি বলে যাই, চেষ্টা করবেন বাবা, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেবে। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব যদি না পাই, গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেবও বেঁচে নেই, তাহলে? তাদেরও ব্যবস্থা করেছেন ভগবান। কি করেছে জানো? যদি যাদের ঘরের বাবা মা জীবিত আছে বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা, মরার আগের দিন পর্যন্ত কাঁদলে তো আর পাবো না, যাদের আছে বাবা মা বা শ্বশুর শাশুড়ি, চেষ্টা করবে। আমার কথা নয়, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তোমার কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু? বাবা যে বড় হয় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। সমাজ যদি তাকে বলে বড় তো বড়। আর দেখবেন বাবা, বড় যদি হতে চাও সবার আগে বাবা ভক্ত পদতলে লুটিয়ে যায়। যেমন ভক্তদের চিনবে কি করে, ভগবান চিনবে কি করে? ভগবান চিনবে চরণে আর ভক্ত চিনবে নয়নে। ভক্ত যারা হবে বাবা আহামরি চেহারা হয় না, ভালো করে লক্ষ্য করবেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস প্রভু, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। নামাচার্য হরিদাস ঠাকুর চেহারাগুলো দেখেছি। ভক্ত যদি হও তোমার রুগ্ন শুকনো দেহ হবে, সদাই কৃষ্ণ নামে নয়ন ভিজে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, ভক্ত চিনবে ভক্তির নয়নের দিকে তাকালে, যে সর্বদা কৃষ্ণ নামে ভেসে যায়। ত্রিনাদপি শুনিয়েছিল তরুরিব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সাদা। স্বভাবভাবে তৃণের মতো, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। গাছ রোদেতে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, তবু দেখো শক্ত হয়ে গাছ দাঁড়িয়ে আছে। একটুখানি অক্সিজেন, কোনো মানুষ যদি অসুস্থ হয় একটুখানি অক্সিজেনের দাম কত? আর ওই গাছপালা দেখো আমাদের কত কত অক্সিজেন দেয়, তবু আমরা মূর্খ জীব, আমরা সেই গাছের ডালপালা ছিটে দিই। তবু কিন্তু গাছ প্রতিবাদ করে বলে না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা কেন আমাকে এমন ডালপালা ছিটে দাও? বৈষ্ণবতা অর্জন করতে গেলে, ভক্ত হতে গেলে ওই ঘাসের মতো নিচু হতে হবে, আর গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। কেউ যদি হাজার কটু কথা বলে যায়, তুমি তার মুখের উপরে একটা কথা বলতে পারবে না। যদি একটা গালে চর মেরে যায় আর একটা গাল বাড়িয়ে দাও, মাথা নিচু করে অপরাধ না করেও স্বীকার করো যে আমি অপরাধ, তবেই তুমি কিঞ্চিত ভক্ত হবা, সৌভাগ্য অর্জন করবে। তাহলে ভক্ত চিনতে গেলে বাবা তার নয়নে দেখতে হবে, আর ভগবান চিনতে গেলে চরণ দর্শন করতে হবে। তো আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সুদামাকে বলেছিল, পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা।
আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। একবার জীবিত ভগবানকে বছর অন্তর সেবা করো। আর জীবিত ভগবান যে কথা বলতে পারে, যে খেতে পারে, তাকে সেবা করো। মাটির মূর্তির সেবা করো, পাথরের মূর্তির সেবা করো, পিতলের মূর্তির সেবা করো। ভালো ভালো খেতে দাও, খায় না, কথা বলে না, তাকে তুমি সেবা করছো। বছরান্তর দুর্গা পূজা, কালী পুজো সব পুজো করছো। ওই জীবিত ভগবানকে বছরান্তর একবার পূজা করো। এটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা, যে বছরান্তর একবার বাবা মাকে আসনে বসাও। আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, বাবা মার চরণ যুগল ধৌত করে, বাবা মার চরণে একটু পুষ্প নিবেদন করে, বাবা মাকে প্রণাম করে, একটু নিজের হাতে বছর অন্তর একবার যত্ন করে বাবা মাকে খাইয়ে দাও। যদি তোমার চরিত্র এমন হয়, ভগবান বলছে তাকে কোথাও যেতে হবে না, তাকে কৃষ্ণ বলতে হবে না, আমি কৃষ্ণ দয়াময়, সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যায়। তাই বাবুর প্রেমানন্দে করিব। তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে। কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, সবাইকে চৈতন্য দান করছে ভগবান। শুধু পা ধোয়ালো না, আর একটা কাজ, ভক্তরা প্রসাদ পেয়েছে। যেমন কালকে কত ভক্ত প্রসাদ পাচ্ছে, কত অন্ন ব্যঞ্জন তৈরি হয়েছে। জানি না বাবা কারা পাতাগুলো গুড়িয়েছে, যদি তাদের কানে যায় আমার এই আওয়াজ, যারা ওই এঁঠো পাতাগুলো গুড়িয়েছে তারা নিজেরা জানে না কি অমূল্য সম্পদ তারা কাল পেয়েছে। কারণ আমার ভগবান কৃষ্ণ ওই কর্মটা রাজস্বই যজ্ঞে করেছিল। শুধু পাতাগুলো ফেলেনি, আরো একটা কাজ করেছিল। যেখানে পাতাগুলো ফেলছে না, ভক্তরা প্রসাদ পেয়েছে, এঁঠোগুলো পাতাতে লেগে আছে, কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই পাতা থেকে এঁঠো তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ভক্তে তাই বাবুরা হরি বল, হরি বল, হরি বল। যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি ভক্ত আমার ভালো
আমি যে গীতাই বলেছি আনন্দ চিন্তায় তোমার যে যারা পর্বতে তেষানিতাভিযুক্তানা জগক্ষয়া ভক্ত যদি সব কিছু ত্যাগ করে কৃষ্ণ চরণে আশ্রয় করে ভক্তের যদি সেবা না আমি ভগবান হই সেই ভক্তের সেবার জন্য ওই যোগক্ষেম বহম আমি ভক্তের বোঝা বোঝা মাথা কিন্তু ডাকার মতো যদি একবার ডাকা যায় ভালোবাসার মতো যদি বাসা যায় আমার ভগবান কি থাকিতে পারে যে জন্য ডাকা নাই ভগবান পাই না যেদিন প্রহ্লাদের ওই মুখে মা বিষের নাড়ু তুলে দিল যখন কারাগারের মা যেখানে আমার কৃষ্ণ দয়াময় ওই বিষের নাড়ু নিয়ে বিষটা নিজে খেয়ে নিয়ে ওই অমৃত ভক্তির বদনে তুলে দিল হিরণ্যকশিপুর জানে যে প্রহ্লাদের মৃত্যু হয়েছে কারণ ওই কালকুট বিষ খেলে কোনোদিন কেউ বাঁচে না এইবার হিরণ্যকশিপুর যে প্রহরী পাহারা দিচ্ছিল তাকে ডাক দিয়েছে প্রহরী একবার গিয়ে দেখে আয় আমার প্রহ্লাদ মরেছে কিনা যেই না হিরণ্যকশিপুর প্রহরীকে ডাক দিয়েছে প্রহরী নিজের চোখে দেখে এলো প্রহ্লাদ ওই কারাগারের মাঝখানে এক জ্যোতির্ময় পুরুষ প্রহ্লাদের হাত থেকে নাড়ুটাকে সেবা করে বাইরে অমৃতটাকে প্রহ্লাদের বদনে তুলে দিচ্ছে সেই রূপ দর্শন করে ওই প্রহরী হিরণ্যকশিপুরকে বলল মহারাজ আজ থেকে তোমার এই কর্ম আমি করব না কেন আজ আমি কারাগারে যে রূপ দর্শন করলাম কারণ স্বয়ং ভগবান ওই প্রহ্লাদের নাড়ুটা নিজের মুখে সেবা করিল আমি ওই প্রহরী হয়ে নিজে চোখে দেখলাম হিরণ্যকশিপুর প্রহরীর কাছে কত জোরে করে বললেন প্রহরী একবারে গিয়ে দেখে আয় ওই নাড়ুর কোনা যদি একটু পড়ে থাকে ওরে একবারে নে একবারে নে আমায় দে তোর চরণ ধরে
বসে পড়ে কাঁদে আর বলে প্রহ্লাদের ভক্তের বদনে উচ্ছিষ্ট প্রসাদে যদি আমি একটু সেবা করি আমার অসুর জনম জনম ধন্য হবে। তাই বলল, হরি বল। ওরে প্রহরী রে, ওই প্রসাদে যদি আমি সেবা করি আমার অসুর জন্ম থেকে আমি মুক্তি পাব। কিন্তু ভগবানের কাছে কেঁদে বলি হে দয়াময় আমার প্রহ্লাদের মতোই অনুরাগী আমি কেন খোলাম না আমার কেশে ধরে আমার কেশে ধরে একেবারে নিয়ে চলো। এমন অনুরাগী আমি কেন তালে ডাকার মতো যদি ডাকা যায় ভালোবাসার মতো যদি বাসা যায় আমরাও প্রহ্লাদের মতো কৃপা লাভ করতে পারি। তাই ভক্ত বাৎসল্য ভগবান ওই ভক্তের এঠোগুলো যখনই গায়ে মাখে যুধিষ্ঠির মহারাজ ছুটে এসেছে কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠোগুলো মাখছিস এটা কেন করছিস? ওদের পা ধোয়াচ্ছিস ঠিক আছে, এঁঠো পরিষ্কার করছিস ঠিক আছে, কিন্তু এঁঠোগুলো মাখছিস কেন কৃষ্ণ? ভগবান হেসে বলল যুধিষ্ঠির দাদাকে দাদা গো এই জগতে সবাই তো অপরাধ করে, সবার পাপের বিচার আমি স্বয়ং ভগবান করি। দাদা সবাই পাপী আর আমি কি জানো? বলি আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সবার বিচার সবার বিচার করি বটে আমার মতো পাপী না যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুমি কি এমন পাপ করেছো? বলে জানো দাদা পাপটা তো বৃন্দাবনে কৃষ্ণ অবতারই করি নাই। তাহলে কবে করেছিলে? ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে, যেদিন রাম অবতারে 14 বৎসরের জন্য বনবাসী হলো। হরি বল। বাবা একজন দাস ছিল কে গো? হনুমান, তাই না? এইটা হনুমানের মৃত্যু উপলক্ষে অনুষ্ঠানটা হয়। বেশ, তাহলে তো একটু বলতেই হয় বাবা। এই হনুমান দাস কিন্তু রামচন্দ্রের প্রথম ছিল না, হনুমান দাস ছিল বাবা সুগ্রীবে। ভালো করে যারা রামায়ণ পড়বেন, রামায়ণ জ্ঞানী
ভালো করে দেখবেন, রামচন্দ্রের দাস নয়, সুগ্রীবের দাস ছিল। হ্যাঁ, তাহলে সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে দেখভাল করবার জন্য। হ্যাঁ, যেমন কালকের আমার কীর্তনে যারা ডোনেট করেছে, যারা সাহায্য করেছেন কালকের আমার উত্তর গোষ্ঠ, তারা তো আমার এই দেশের কাজে লেগেছে, দেশ রক্ষার জন্য তারা লেগেছে। ঠিক সেই রকম রামচন্দ্রকে রক্ষা করবার জন্য সুগ্রীব হনুমানকে পাঠিয়েছিল রামচন্দ্রের কাছে। তাহলে হিসাবে রামচন্দ্রের দাস নয়, পরে দাস হয়েছে হিসাবে বাবা হনুমান সুগ্রীবের দাস ছিল, সুগ্রীবের কাছে কর্ম করত। আর সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে মানে সব সময় সুরক্ষিত করবার জন্য হনুমানকে দায়িত্ব দিয়েছিল। সেই হনুমান 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে আসবে, হনুমানকে বলেছিল, হনুমান তুমি কি চাও আমার কাছে? ভক্তের লক্ষণ দেখেন মা, ভক্ত কোনোদিন নিজের জন্য কিছু চায় না, কোনোদিন চাইবে না। যে ভক্ত হবে বাবা সে কোনোদিন বলবে না আমি ভালো থাকি। হ্যাঁ, যে ভক্ত হবে সে প্রণাম করতে গেলে ভগবানের কাছে একটাই কথা বলবে, প্রভু তুমি সবাইকে ভালো রেখো। সবাই মানে পৃথিবীর সকলকে ভালো রেখো, সে আমার শত্রু হোক আর আমার মিত্র হোক। যারা ভক্ত হবে তাদের মুখে প্রথমে এই কথাটা আসবে। আপনাদেরও বলে যায় যে নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে না। যে জগতের জন্য কাঁদে, যার হৃদয় জগতে সবার জন্য কাঁদে, তবেই তুমি মানুষ। তার রামচন্দ্র যেই না বলেছে, হনুমান আমি তো অযোধ্যায় ফিরে যাব, 14 বছর হয়ে গেলে তুমি কিছু তো চাও। হনুমান কেঁদে বলেছিল, হে রাম দয়াময়, যদি একান্ত তোমার কিছু দিতেই হয় বলো কি চাও? তুমি একবার আমার মাকে দর্শন দাও। সন্তান কেমন হওয়া উচিত দেখেন বাবা, হনুমানের কাছ থেকে শিখে নেন। বলছে আমার মাকে দেখা দাও। আমার মা অঞ্জনা বসে বসে কাঁদে, কারণ হনুমান যখন রামচন্দ্রের সেবক হলো তারপর থেকে অঞ্জনা মার সঙ্গে সাক্ষাৎ হয়নি। অঞ্জনা মা কেঁদে কেঁদে একেবারে অন্ধ, চোখে দেখতে পাই না। তাজকের হনুমান বলল, তাহলে কৃপা যদি করতে হয় তুমি আমার মাকে কৃপা করো। বেশ হনুমান, তোমার কথা শিরোধার্য, আমি তোমার মাকেই কৃপা করব। রামচন্দ্র অঞ্জনা মার কাছে গেছে, অঞ্জনা মার কাছে গিয়ে ডাকছে মা। অঞ্জনা মা তো চোখে দেখতে পাই না, চারিদিকে হাঁচা করে আসছে, কে কে আমায় মা বলি ডাকলো? এমন হৃদয়ে জুড়ানো মা ডাকতো কোনোদিন আমায় কেউ ডাকেনি। কে রে বাবা তুই? রামচন্দ্র গিয়ে একেবারে সাষ্টাঙ্গে অঞ্জনা মার চরণে রামচন্দ্রের মাথা। ভালো করে দেখেন মা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তার মাথাটা পড়েছে অঞ্জনা মা একটা বানরীর চরণে। যেই না মাথাটা পড়ল, পরশ মনের পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আরে আমার গোবিন্দ পরশে না জানি জগতে কি না হয়। অঞ্জনা মায় আমার ওই রামচন্দ্রের সর্বঙ্গে হাত বুলায়ে বলে উঠল, হেরে বাবা বলে বল মা হনুমান এলি কিনা? আমি কত তুই কি আমার হনুমান এসেছিস? মুখে দেখি নাই রে, বল বল মা হনুমান এলে নাকি? কিন্তু ওরে খোকারে, আমার হনুমান যদি আমায় প্রণাম করে তাহলে আমার এমন অনুভূতি হয় না। সত্যি করে বল তুই কে? হনুমান পাশে ছিল। মা মা একটা কথা বলি, আমি তোমার হনুমান। তার চোখে তো দেখতে পাই না অঞ্জনা। হনুমানকে বলছে, হ্যাঁ রে বাবা এতদিন কোথায় ছিলিস? বাবা যারা ভক্ত মানুষ হবে তারা মিথ্যা বলবে না, সত্যিটাও বলবে না। মানে এমন ভাবে কথা বলতে হবে যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়।
তা অঞ্জনা মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে হনুমান, ও মা রাখো রাখো, দিতে হবে না গো। হনুমান এতদিন তুই কোথায় ছিলিস? তো হনুমান বলছে, ও মা আমি তো তীর্থে গিয়েছিলাম। ভালো করে অনুভূতি রাখবেন, মিথ্যা বললো না, সত্যি বললো না, বললো আমি তীর্থে ছিলাম বাবা, তাহলে সত্যিও নয় আর মিথ্যাও নয়। কারণ যেখানে ভগবানের চরণে পরশে করে সেইটাই তো তীর্থস্থান হয়ে যায়। আর সেই রামের চরণে তো হনুমান ছিল, ওই জন্য মা অঞ্জনাকে বলছে, মা আমি তীর্থে গিয়েছিলাম। তীর্থে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ রে হনুমান, আমার অনেক দিনের ইচ্ছা, আমি তীর্থ ভ্রমণ করব, আমাকে একটু তীর্থে নিয়ে যাবি? তা হনুমান হেসে বলছে, ও মা তীর্থে নিয়ে যাব না, আমি তীর্থ তোমার কাছে এনে হাজির করব। এই তীর্থ কোনদিন হাঁটতে পারি? তীর্থ তো একটা জায়গাকে বলে। বলে তুমি কিছু জানো না, তীর্থ জায়গাকে বলে না, যার চরণ পরশে তীর্থ হয়ে যায় সেই চরণ আমি তোমার কাছে নিয়ে আসব। হনুমান তোর এই কঠিন ভাষা বুঝতে পারছি না, দেখবি তীর্থ তোমার কাছে আনবো। এইবারে রামচন্দ্রের চরণ দুখানা এনে অঞ্জনা মার কাছে যেই না দিয়েছে, অঞ্জনা নামের চরণ তলে হাত না দিয়ে সর্বঙ্গে হাত দিয়ে দেখছে, কে রে বাবা তুই? আমারে দেখতে পাবে না। কালকের বললাম না, যোগী মুনি যার জন্য বসে বসে কাঁদে, অত সহজ কথা নয় তারই দেখা। একটা বানরি কুলে জন্ম নিয়ে সে সাক্ষাতে কেমন করে রামের দর্শন পাবে? করুণা সুস্থ ভগবানে আমার ওই পুরুষোত্তম রামচন্দ্র ভগবান যেই না নিজের হাত খানা অঞ্জনা মায়ের চোখে বুলাইয়া দিল, বলি দৃষ্টি শক্তি ফিরে ওই পরশ ওই পরশ মনির পরশ দৃষ্টি শক্তি সাক্ষাতে আমার রামকে দর্শন করলে, রামকে দর্শন করে বলল প্রভু এবার আর একটা জিনিস তোমার কাছে চাই। কি চাও প্রভু গো? এবার দাও দাও অন্ধ করে দাও। আমি আর তো নয়ন চাই না প্রভু, আমায় দাও দাও অন্ধ করে রামচন্দ্র বললেন, মা তুমি তো সবে দৃষ্টিটা পেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে রামের যে নয়নে একেবারে প্রভুর চরণ দর্শন হয়ে যায়, সেই নয়নে আর বাচ্চাকে জগতের কিছু দেখতে ভালো লাগে না। তাই আমি আর জগতের কিছু দেখতে চাই না। অমূল্য সম্পদ যখন এই নয়নে দর্শন করলাম, আমি সারা জীবন অন্ধ হয়ে সেই রামচন্দ্রকে টেনে এনেছিল হনুমান। আর এই হনুমান কত বড় ভক্ত ছিল জানো? ওই হনুমান নবদ্বীপে কে বাবা? মুরারি গুপ্ত। হরি বল মুরারি গুপ্ত। কারণ এই মুরারি গুপ্ত মহাপ্রভুর চিকিৎসক। মানে আমাদের যেমন দেখবেন ধরাবাঁধা একটা করে ডাক্তার থাকে না, মহাপ্রভুর একটা ডাক্তার ছিল যিনি হচ্ছেন মুরারি গুপ্ত। আর এই মুরারি গুপ্ত মানে গাছগাছরার ওষুধ দিত, আয়ুর্বেদিক চিকিৎসা করত। মহাপ্রভুর থেকে
অদ্বৈত আচার্য যেমন 52 বছরের বড়, মুরারি গুপ্ত ছিল 20 বছরের বড়। আর এই মুরারি গুপ্ত একেবারে জন্ম থেকেই বাবা রামচন্দ্রের ভক্ত ছিল। একটা কথা বলি মা, আমরা অনেক এখানে মানুষ আছি, কখনো কালী সেবা করি, কখনো কৃষ্ণ সেবা করি, কখনো নিতাই গৌর সেবা করি, কখনো শিব ঠাকুরের সেবা করি, মানে যখন যেটা মনে হয় আমরা তখনই সেটা সেবা করি। ওটা নয়, ভালো যদি বাঁচতে হয় একজনকে ভালোবাসো, 10 জনের ভালোবাসা এটা ভালোবাসা বলেন। হ্যাঁ, ভালো একজনকে বাঁচতে হয়, সেটা মুরারি গুপ্ত শিখিয়েছে। তা এই নিমাই তো ছোটবেলা থেকে বাবা একেবারে নাস্তিক, মানে বৈষ্ণবদের সহ্যই করতে পারতো না। হ্যাঁ, যদি বৈষ্ণবরা হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যেত, ওই নিমাই কি করতো জানো, তাদের পিছন থেকে ওই পিছনের কাঁচাটা টান দিয়ে খুলে দিত। মানে বৈষ্ণবরা যদি হরিনাম করতো, ওই ছোট্ট নিমাই এত দুষ্ট ছিল, ওই গুরুজনদের গায়ে বাবা প্রস্রাব পর্যন্ত করে দেয়, মানে এত বদমাশ ছিল। কৃষ্ণ ভক্ত তো তখন হলো যখন বাবার জন্য গয়ায় পিণ্ডদান করতে গেল ঈশ্বরপুরীর কাছে, যখনই দীক্ষা মন্ত্রটা নিল, তারপরেই তো কৃষ্ণ প্রেমে বিভোর। যখন গয়া থেকে ফিরে এলো নবদ্বীপে, সে নিমাই আর সে নিমাই নয়, একেবারে অন্য ধরনের নিমাই, সর্বদা কৃষ্ণ নামে কাঁদে দীক্ষা নেবার পর আর গয়া থেকে ফিরবার পর। তার আগে নয়, তার আগে আমার নিমাই মুরারি গুপ্তকে একদিন প্রশ্ন করেছিল, মুরারি, আচ্ছা সবাই তো আমাকে সম্মান করে, তুমি করো না কেন? হ্যাঁ, বলে নিমাই আমি সম্মান করি না, কে বলেছে? বলে শোনো, আমি তোমার ভিতরের খবর সব জানি, তুমি বাইরে একরকম আর ভিতরে একরকম, আমি কি বুঝি না মনে করেছো? কারণ মুরারি তখন বুঝতে পারেনি যে নিমাই ভগবান। যেই না বলেছে বাইরে একরকম আর ভিতরে একরকম, কারণ বাইরে হরিনাম করতো ঠিক মুরারি, কিন্তু ভিতরে তো আমার রামচন্দ্রের সেবক, রাম ছাড়া কিছু জানতো না। ওই জন্য যেই না নিমাই বলেছে তুমি বাইরে এক আর ভিতরে এক, সঙ্গে সঙ্গে মুরারির মনটা কেঁপে উঠেছে। এ ছেলে জানলো কি করে? আমি ভিতরে যে কাকে সেবা করি সেটা আমি ছাড়া তো কেউ জানে না, এ বেটা জানলো কি করে? তাহলে তো একদিন জানতেই হয়। এ কি করে জানলো আমার খোলের খবর? জানতে হয়। যখন বাবা গয়া থেকে ফিরে এসে উন্মাদ হলো, তখন তো বুঝতে পেরেছিল নিমাই হলো কৃষ্ণ। আজকের সবাই নিমাইকে ভগবান রূপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত কোনোদিন করে না। 20 বছরের বড় বলে নয়, যেমন অদ্বৈত আচার্য তো 52 বছরের বড়, তবু প্রণাম করে নিমাইকে। কেন? নিমাই ভগবান, বিশ্বের স্রষ্টা মালিক, সবাই নবদ্বীপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত একদিনের জন্য প্রণাম করে। একদিন আমার নিমাই প্রশ্ন করেছিল, মুরারি সবাই প্রণাম করে, তুমি তো কোনোদিন আমাকে প্রণাম করো না। মুরারি কত জোর করে বলল, হে দয়াময়, একান্ত যদি আমার প্রণাম তুমি গ্রহণ করতে চাও, তাহলে ওই রূপে দাঁড়ালে হবে না, তুমি একবার রাম হয়ে দাঁড়াও দেখি। তাই গৌর হরিব ওই রূপে রাম হয়ে দাঁড়াও দেখি। তো মহাপ্রভু তো চমকে উঠেছে, মুরারি আমি কলিযুগের নিমাই, আমি রাম হব কি করে? ঠিক আছে, হবে না তো তাহলে আমার প্রণাম তুমি পাবে না। দয়াময়, এই দেহ মন প্রাণে জীবন যৌবন আমি রামের চরণে অর্পণ করলাম, আর একবারে যদি দেহ কারোর প্রতি সমর্পিত হয়ে যায়, আরে যে আমি এই দেহ কাউকে দুটো হাত দিয়ে প্রণাম করতে পারি না, কারণ এ প্রণাম আমার রামের জন্য, এ প্রণাম আমি তোমাকে করতে পারি না। সেই নিমাই মুরারি গুপ্তর বাড়িতে গিয়ে বলল, মুরারি তোমার প্রেমে ভালোবাসায় আমি বড় সন্তুষ্ট হলাম, তাই আমি কথা দিলাম ওই মুরারির ঘরের সামনে যেই না বেদির উপরে আমার মহাপ্রভু দাঁড়িয়েছে, মুরারি চরণ তলে
বসেছি, যতক্ষণ না তুমি আমার তীর ধনুক নিয়ে দাঁড়াবে ততক্ষণ আমি প্রণাম করব না। এইবার ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের ওই আর্তনাদ সইতে না পেরে ওই মুরারি গুপ্তের দরজার সামনে আমার ভগবান তেমন ভাবে আজ দাঁড়াইল। হরিবা পুরুষোত্তম ভগবান, এই হলো আমার পদ্ম পলাশ লোচন হরি। এইবার তুমি আমার প্রণাম প্রণাম গ্রহণ করো। তোমায় গৌর হরি। তাহলে আজকের সেই ভগবান কৃষ্ণচন্দ্র রাজস্বায় যজ্ঞে যুধিষ্ঠির মহারাজকে বলেছিল যে জানো আমি যে অপরাধটা করেছি, যে অপরাধের মাসুল আমি দিচ্ছি, ভক্তদের চরণ ধোয়াচ্ছি, ভক্তদের এঁঠো পরিষ্কার করছি, ভক্তদের এঁঠো গায়ে মাখছি। কেন না রাম অবতারে আমি নিজের হাতে রাবণকে বধ করেছি, আর রাবণকে বধ করে আমার দেহের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধোবার জন্য রাজস্বায় যজ্ঞে কৃষ্ণ অবতারে ভক্তদের চরণ ধোয়াচ্ছি। তাহলে মায়েরা এইটুকু যারা আমরা শুনলাম, যারা বুঝলাম, কি বুঝলাম? ভগবানও অপরাধ করে আর আমরা তো তুচ্ছ বাবা, আমরা করবো না, পাপ ফেললেই পাপ। তাহলে যদি কেউ অপরাধ করে একজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করা, ওই ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করো, ভক্ত সঙ্গ করো, ওই বৈষ্ণব সঙ্গ করো, ভক্তের চরণ ধুলা তোমরা অঙ্গে মাখো। আর যদি মাখতে পারো সমস্ত কোটি কোটি জনমের পাপ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার ভগবান পা ধোবার ব্যবস্থা করেছেন। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনা এসো, কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চলো। আমার বাবা ভোলানাথ হাসছে আর বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব। শোনো, তোমার যদি এত ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াবে না। এই কথা বলে ওই লাইন থেকে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আমার বাবা ভোলানাথ দুম করে একটা কুকুর হয়ে গেছে। কারণ কুকুর হলো প্রভু ভক্ত, ওর মতো প্রভু ভক্ত কেউ হবে না। কুকুর হয়েছে, আর কুকুর হয়ে যাবে কোথা থেকে? কোনো দিক থেকে যাওয়ার জায়গা নেই। তাহলে যাবে কোথা থেকে? কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছি, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছি। আর বাবা মনে মনে করছে ওই পায়ের ফাঁক দিয়ে, পায়ের তলা দিয়ে বলে যজ্ঞের ভিতরে চলে যাবে। এইবার ভোলানাথ কুকুর হয়েছে, পিছন থেকে আসছে, আর কৃষ্ণের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি বাবা, আমি কীর্তন করছি, আমি একটু উপরে দাঁড়িয়ে আছি ঠিক কথা, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু মা, আমি দেখতে না পেলে কি হবে? যে বেটা ওই সিংহাসনে বাঁশিটা বাজাচ্ছে, কত সোজা নয়, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। তাইবার আমার ভগবান তো নিচু হয়ে দেখছে, বাবা ভোলানাথ কুকুর হয়ে পিছন থেকে আসছে। আর পিছন থেকে এসে বাবা সবে মাত্র কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে
আর যেই না মাথাটা দিয়েছে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে। ভগবান কত চালাক দেখো, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও ছোট, তুমি মাথায় দিয়ে দাও। হরি বল। কুকুরটাকে বেঁধেছে, বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান মানে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। দাঁড়া, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, আর যত বাঁধে শুধু ছটফট করে। ভগবান বলে দাঁড়া। এইবার চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে, আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেওয়া, আর কিছু করতে পারবে? সবার পা ধোয়াচ্ছে কৃষ্ণ ঘটিতে করে জল দিয়ে। আর কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করেছে জানো? একটা কথা বলে যাই মা চরণ ধরে, যে যার পারে কর্ম করো, তোমার কর্ম যেন ভুল না হয়। বৈষ্ণব বৈষ্ণবের কর্ম করবে, তুমি তোমার কর্ম করবে, কিন্তু ভুল করে একটা অপরাধ যেন করে না ফেলা হয়। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যাই বৈষ্ণব দেখে যাবা নানময় মুন্ড, তারি মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে যাবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দূরে সরে যায়। আজকের আমার ভগবান সেই বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখেন। হ্যাঁ, আমরা করি কৃষ্ণ সেবা পূজা, আর আমার ভগবান কার পূজা করে? এই গো মায়ের শিব ঠাকুরের পূজা করে। হ্যাঁ, শিব ঠাকুরের ব্রত এই যে শ্রাবণ মাস, কি আর একটা সোমবার আছে তো আজকে, রাধে। তো যাই হোক, আজকের এই যে সোমবার আমরা পালনই করেছেন অনেকে, কিন্তু এই যে বাবার ব্রত যারা পালনই করেছেন, এই একটা মাস অনেকে সোমবার করেছেন, কিন্তু কেন করেছেন বলতে পারবেন? পারবেন না। কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য। বাবার ভজন করা মানে কৃষ্ণ চরণ পাওয়া। কারণ বাবা তো আশুতোষ, অন্যান্য পূজায় অনেক কিছু লাগে, আর এ বাবার একটা কিছু তেমন বেশি কিছু লাগে না। হ্যাঁ, একটু দুধ, গঙ্গা জল, বেলপাতা, একটা বাতাসা হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তো এই বাবার চরণে সেবা করা কেন? বাবা তো বৈষ্ণব, আর ভগবান বলছে আমার থেকে আমার ভক্তকে যে বেশি ভালোবাসবে আমাকেই অচিরেই পেয়ে যাবে। তাহলে ভোলানাথের চরণ সেবা করা মানে ভোলানাথের কাছে একটাই বস্তু চাইবে, হে ভোলানাথ, আমার যেন তোমার মতো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ। হ্যাঁ, এর জন্য শিব ঠাকুরের ব্রত করা। তো আজকে সেই বাবা ভোলানাথের চরণ সেবা করছে আমার ভগবান। তাহলে ভগবান কতটা ভক্তকে ভালোবাসে। আর যখন ভগবান সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণ বুকে নিয়ে কৃষ্ণের চোখের জলে চরণ ধোয়াচ্ছে, সেই সময় ভোলানাথ রূপী কুকুর বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি কথা দিলাম
আমি আর শিব রূপ হয়ে যাব না। কি হব? আমি হব অদ্বৈত আচার্য মশাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। 12 বছর তুলসী ভাষায় আমি যখন তোকে আহ্বান করব, তুই নদিয়ার মাটিতে নামবি। আমি শান্তিপুরে থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আর এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন তুই নিমাই হবি, যেদিন আমি অদ্বৈত আচার্য হব, যেদিন 12 বছর পর তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তোর থেকে আমি 52 বছরের বড় হব, যেদিন দুজনে প্রথম মুখোমুখি হব, হরি এমনি করে চলো আমি ধোবাইব। যেদিন নদীতে নিমাই হবি, এমনি করে চলো ধোয়াইব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন কেটেরি শোধ করিব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন এমনি করে চালান ধোয়াইব। আজকে সেই ভোলানাথ হলো কলিতে অদ্বৈত আচার্য। তাহলে ভগবান জগৎকে শেখালো আমি প্রকৃত ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্তের অন্য কিছু চাই না, আমি ভক্ত বড় ভালোবাসি। আর সেই ভগবান নদিয়ার মাটিতে শয়নে আছেন। শ্রীবাস সঙ্গনে সারা রাত্রি কীর্তন করেছেন, আর করে বাবা একটু ভোর ভোর হব সেই সময় শয়ন করেছেন। কিন্তু মায়েরা এখনো কি আমার মহাপ্রভু ঘুমাচ্ছে? কি গো মা, ঘুমাচ্ছে? ধুর, এটা লীলা। কারণ ভগবান ঘুমাচ্ছে না, কারণ ভগবান কপট নিদ্রায় আছে। দেখি ভক্ত কি করে। আলসে অবসত আমার গোটা নট আমার গোড়া নত অগ কি কহিব অঙ্গ সভা কহনে না যায়। অগ মেঘে রবি বিজুরি কি মা গোটায় গোড়া রানী গোড়া হরি বল হরি বল। গোড়ায় ছানিয়া
আমার গৌরের রূপের কথা বলা যায় না। রূপ যে দেখেছি সেই তো জানে গৌরের রূপে কথা বলা রূপে যে দেখেছে সেই তো জানে। বলি যাই রে লীলা বলি হারি যা রূপ যে দেখেছি সেই তো জানে এই রূপে রূপী যে দেখেছে সেই তো জানে। তাই গৌর রূপী হরি জানবে কেনে রূপের কথা বলা যায় না কত শোনালিয়া বিধি হইল নিরমানে আগে কত সুধা দিলা হইল হিরমানে। কিন্তু আর তো ঘুমাতে দিলে হবে না, এবার গৌরকে ডাকতে হবে। তবে মা আমি তো একা ডাকবো না, সবাই মিলে ডাকবো। কি মায়েরা ডাকবে তো আমার সঙ্গে? আমি একা একা ডাকবো কেমন মতো লাগবে না? আমি আমার সম্প্রদায় ডাকলে ভালো লাগবে না, সবাইকে ডাকতে হবে। ওই একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। ওঠো ওঠো গোরা চাঁদ নিশিপহাইল ওঠো ওঠো নিশি পোহাই আস্তে মাইরা, এ গানের কোনো দ্বিতীয় সুর হয় না, কারণ আমাদের অনুভব করতে হবে এটা আমাদের একেবারে প্রভাতকাল। এই যে সূর্য উঠে গেছে সেটা ভাবলে হবে না, এই যে এত বেলা হয়েছে সেটা ভাবলে হবে না, মনের মাঝে অনুভূতিটা রাখতে হবে। সবে সকাল হয়েছে, নদীয়ার ভক্তরা সবাই আমার গৌরকে ডাকছে, তা সকালবেলা প্রভাতী সুর যেমন হয় সেটা আমাদের অনুভূতিতে রাখতে হবে। ওঠো ওঠো গোদা চাঁদ নিশিপহাইল নিশি পোহাই নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। লোক সভা
আজ ঋষি পোহাইল ও মাইরা, আজকের প্রভু আমার শয়নে আছে, নবদ্বীপ অন্ধকার, সুরধ্বনি গঙ্গায় আর স্রোত বহে না, গাছের ডালে কোকিল কোকিলা কেহ বারে গুনগুন রবি গান করে না, ওই নদী আর মানুষ সবাই জানো কি হারায়ে বসে আছে। একটু ভাবেন তো মা, তাহলে আজকের নিমাই ঘুমাচ্ছে, আজকে শুধু ঘুমাচ্ছে, আজকের এই অবস্থা। আর যেদিন নিমাই নদিয়া ছেড়েছিল, কেউ মা একবার ভাবেন, অনুভব করেন, আজকের ঘুমিয়েছে শুধু, উঠবে, কিন্তু যেদিন সন্ন্যাসী হলো আর তো কোনোদিন জন্ম ভিটাতে আসতে পারবে না, স্ত্রী বদন দেখতে পাবে না, তাহলে সেদিন নদিয়ার মানুষের পরিণতিটা কি ছিল জানো? এই বিষ্ণুপ্রিয়ার কথা একটু না বললে কম পড়ে যায়। বড় করুণাময়ী, বড় কৃপাময়ী, নিমাই সন্ন্যাসী যাওয়ার আগে কত রাত ঘরে আসতো না, কত রাত। আমার মায়েরা বিশেষ করে একটু শুনবেন, বিষ্ণুপ্রিয়ার চরিত্র খুব দরকার। এখানে নারী সবাই, সবার চরিত্র, সবার স্বভাব, সবার চলাফেরা এক নয়। যদি নারী জীবন গঠন করতে হয়, বিষ্ণুপ্রিয়ার চরিত্র একটু পড়বে, বুঝতে পারবে একটা নারী জীবনে কতটা কষ্ট। একটা বিয়ে করেছিল নিমাই নিজের ইচ্ছাতে, লক্ষ্মীপ্রিয়া, আর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল ওটা মায়ের ইচ্ছাতে। লক্ষ্মীপ্রিয়ার সর্পাঘাতে যখন মৃত্যু হলো, মার ইচ্ছাতে, মাকে দেখবে বলে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো জানতো না যে তার এই সুখ বেশি দিনের জন্য নয়। যদি জানতো বাবা, তাহলে ওই গৌর রূপে নয়ন দিত না। যদি জানতো, সুরধ্বনি গঙ্গায় জল আনতে গেল, গৌর রূপে নয়ন পড়ল, আর নয়ন পড়ে জীবন যৌবন মন প্রাণ দেহ তার চরণে সব দিয়ে চলে এলো। হাতের কলসি চলে গেল, হাতের কুম্ভ ভেসে গেল, দুটো নয়ন কুম্ভ ভরে বাড়িতে এলো। কিন্তু দেখভাল করার পর, দেখাশোনার পরে বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। নিমাই যখন কৃষ্ণ প্রেমে ভাবিত হলো, আর তো সংসারে মন বসে না। দেখবেন বাবা, যারা একটু কৃষ্ণ নামে পাগল হয়, তাদের দেখলে মনে হবে একটু পাগল পাগল, তবে বাহ্যিক জগতের কোনো পাগল নয়। কৃষ্ণকে যারা ভালোবাসে, দেখলেই বোঝা যাবে তাদের একটু ভাব চলাফেরা একটু পাগল পাগল মতো। শ্রীবাসের ঘরে কীর্তন করতে করতে সারা রাত কেটে যেত, আর ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, কেঁদে কেঁদে বালিশ ভিজে যেত, কত রাত আসতো না। কিন্তু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপ ছিল না, জানতো সকাল হলে তো ফিরবে, সন্ন্যাস যাবে যখন মন স্থির করেছিল। বিষ্ণুপ্রিয়া চরণ দুটো ধরে বলেছিল, প্রাণনাথ তুমি চলে যেও না, তুমি তো এমনি কত রাত আসো না, তাতে আমার দুঃখ নেই, আমি জানি সকালবেলা তো আসবে।
নাই বা আমি রাতটুকু কষ্ট পেলাম, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হও তাহলে তো কোনো দিন আমার মুখ দর্শন করতে পারবে না, কোনো দিন তুমি জন্মভিটাতে আসতে পারবে না, চিরজন্মের মতো তোমাকে বিদায় দিতে হবে। বিষ্ণুপ্রিয়া কাঁদতো, নিমাই বলতো ঠিক আছে আমি কথা দিলাম, আমার মা না বললে আমি যাব না, আর আমার মা যদি কোনোদিন বলে দেয় যে নিমাই তুই চলে যা, সেদিন আমি যাব, তার আগে যাব না। সচিমা তো জানতো আমি কোনোদিন একথা বলবোই না। ওই যে বললাম যা কিছু ঘটে তারই চিত্রপটে, তার ইচ্ছা যদি হয় কেউ কিছু করতে পারে গো। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি না, কিন্তু পৃথিবীতে যা যা কিছু ঘটে সব আমার ভগবানের ইচ্ছাতে ঘটে। যেদিন আমার নিমাই সংসার ত্যাগ করেছিল পৌষ সংক্রান্তি, যেদিন আমরা একটু পিঠে পুলি সেবা করি, সবাই আনন্দে কাটাই, বাড়িতে এসে যত গরিব হোক একটু আদ্রু পিঠে পুলি হয়, সেই দিন নিমাই সংসার ছেড়েছিল। তো সেদিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া সুরধনী ঘাটে স্নানে গেছে, চরণ দিয়ে বিষ্ণুপ্রিয়ার নপুরটা খুলে গেছে। মনে রেখো মা, কয়েকটা সংকেত অশুভ, তোমার নাকের বেসর যদি খুলে পড়ে যায়, পায়ের নপুর যদি খুলে পড়ে যায়, এই লক্ষণগুলো ভালো নয়। হাতে থেকে সিঁদুর কৌটো যদি পড়ে যায়, এই লক্ষণগুলো শুভ নয়। তা বিষ্ণুপ্রিয়ার জীবনে যখন সকাল থেকে ঘটছে, তো সেদিন নিমাই মনে মনে ভাবলো আজকে আমি আর আমার প্রিয়াকে ছেড়ে কোথাও যাব না, কারণ ওই দিন রাত্রে তো চলে যাবে। বলছে আজকে আমি সারা দিনটা আমার প্রিয়ার কাছে থাকবো। কি করে বুঝবে বিষ্ণুপ্রিয়া যে সেই রাত্রিটা তার জীবনের শেষ রাত? স্বামীর কাছে বলছে জানো প্রাণ না, সকালবেলা স্নানে গিয়ে আমার চরণের নপুরটা খুলে গেছে, মনটা ভালো নেই, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা হবে, আমার নাকের থেকে নাকেরটা খুলে পড়ে গেল। নিমাই জানে কি ঘটবে, তবু বলছে দূর পাগল, ওটা হতেই পারে, কাল শ্যাগরার কাছ থেকে আমি তোমার একটা ভালো নূপুর বানিয়ে দেব, তোমার নাকেরও একটা বানিয়ে এনে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু প্রিয়া তুমি এত কাঁদছো কেন? জানো প্রাণ না, আমি বুঝতে পারছি আমার হৃদয়টা যে বড় খালি হয়ে যাচ্ছে। মনে হয় পাছে যদি তোমারে হারিয়ে ফেলি। নিমাই মনে মনে করছে প্রিয়া আমাকে তো যেতেই হবে, এই জগতের মানুষের কল্যাণের জন্য আমি আমার মাকে কাঁদাবো, আমার স্ত্রীকে কাঁদাবো, কিন্তু আমি সুখ না পাই, আমি জগতের জন্য, জগতের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস হতেই হবে। বিষ্ণুপ্রিয়াকে বলছে প্রিয়া এসো, আজকে আমি তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দিই। একটা কথা বলে রাখি বাবা, সেবা, এই সেবা সবার জন্য নয়। এই যে স্বামী স্ত্রীর সেবা, সেবা কাকে বলে? তেমন ভজনের মানুষ যে আমরা নই গো। নারী শুধু ভোগের নয়, নারী সেবার, নারী ভজনের, নারী সাধনা। চণ্ডী ঠাকুর করেছিল রামের চরণ ভজন, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, বিল্লমঙ্গল করেছিল একজন বারবনিতা পতিতা চিন্তামণির চরণ সেবা,
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিল মা শারদার চরণ সেবা, বিবেকানন্দ করেছিল নিবেদিতার চরণ সেবা। সেবা জানতে হবে, আর সেবা যারা জানে না অনেক কটু কথা বলবো, এগুলো জানতে হবে বাবা। গুরু চরণে বসে সারা রাত নিমাই বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিল, কপালে সিঁদুর চন্দন, সিথেতে সিঁদুর, নয়নে কাজল, চরণে আলতা। নিজের হাতে নিমাই বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কি বাবা হবে সমাজে? পুরী বাবা স্ত্রীর পায়ে হাত দিতে নেই। যারা ভজন জানে, যারা সাধনা জানে, তাদের এগুলো বলতে লাগে না। নিমাই চরণে আলতা পরিয়ে দিল, চাপা ফুলের মালা দিয়ে খোপাতে পরিয়ে দিল, সারা রাত সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলে হৃদয়টা ভেসে যাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না। না ঘুমালে আমি যাব কি করে? বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায় তাহলে যাবে কি করে নিমা? নিদ্রা দেবীকে স্মরণ করলো। নিদ্রা দেবী, তুমি এমন করে নিদ্রা দাও যেন আমি প্রিয়াকে ছেড়ে যেতে পারি। যখন নয়নে ভর করলো নিদ্রা দেবী, বিষ্ণুপ্রিয়া ভয়ে কি করেছিল জানো? নিজের আঁচলটা নিমাইয়ের ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে যাতে চলে না যায়। ভগবানকে কি বেঁধে রাখা যায়? কেউ যদি একবার চলে যাবে মনে করে, কারো সাধ্য নয় যে তুমি ধরে রাখতে পারো। যদি কেউ যাবে মনে করে তাহলে তুমি পারবে না ধরে রাখতে। ওই জন্য ভাবুকরা কি বলছে জানো? চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা এ সংসারে আছে সর্বক্ষণ। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস না রে মন। ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পার যেত দেখবি আলোর হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে পার তুই দেখবি আলোর মুখ। ওগো যায় না বলা কারোর কাছে,
ভাগ্যে লিলি ওরে ভাঙা গড়া এ সংসারে আছে স্বর্গ ওরে পাগলে ওরে ওরে যখনই আমার নিদ্রা দেবী নয়নে এলো সেই রাত্রিবেলা নিমাই মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি বিদায় দাও। নিমাইয়ের কণ্ঠ ছিল কোকিলের মতো, মনে করলো কোকিল ডাকছে, বলে উঠলো, ব্রজের কোকিল তুই ব্রজে যা। আর কেনই বা মা বলল, চির জনমের মতো নিমাই সন্ন্যাস নিল। মা জানে না। সকাল হলো, ভোরের কোকিল ডাকলো, দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ, ডাকছে, বৌমা আমার নিমাইকে ডেকে দাও, ডেকে দাও আমার নিমাইকে। কাকে ডাকবে? বারবার যখন শাশুড়ি মা দরজা ধাক্কা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে একেবারে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মাগো তোমার নিমাই নদিয়াতে না বুঝি নদী আছে রে